বাংলাদেশে যারা পোশাক আশাকে ইসলামী ঐতিহ্য ধারণ করে চলে তাদেরকে হুজুর বলে সম্বোধন করা হয়। অনেকের দাবি স্বাধীনতার পর থেকে এদেশে হুজুররাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। এর পেছনের অন্যতম একটি কারণ হল ইসলাম বিদ্বেষ। বাংলাদেশের ক্ষেত্রে ইসলাম বিদ্বেষের বীজ বপন করা হয়েছে ১৯৭১ সালে পাকিস্তানপন্থী রাজাকারদের মাধ্যমে। চিত্রশিল্প, নাটক কিংবা সিনেমার মতো সকল ধরনের দৃশ্য মাধ্যমে রাজাকারদের প্রধান বৈশিষ্ট্য হিসেবে দেখানো হয়েছে হুজুরদের মতো দাড়ি টুপি। এর ফলে সবার মনে এক ধরনের বদ্ধমূল ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে রাজাকার মানেই হুজুর, কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। সাম্প্রতিক সময়ে আমরা ৭১ সালের বহু রাজাকারের ছবি দেখেছি যাদের বাহ্যিক উপস্থিতি মোটেও হুজুরদের মতো নয়। তবে হুজুরদেরকে পাকিস্তানপন্থী বা রাজাকার মনে করার আরেকটি কারণ হল বাংলাদেশ জামায়াতে ইসলামের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। যদি কোনো হুজুর যুদ্ধাপরাধ করে থাকে, জঙ্গিবাদের সাথে জড়িত থাকে অথবা যে কোনো ধরনের খারাপ কাজ করে থাকে, তবে সেটি একান্তই তার ব্যক্তিগত বা তাদের দলীয় অপরাধ। এর জন্য সকল হুজুর বা ধর্মপ্রাণ মুসলিমদেরকে অপরাধীর চোখে দেখা একটি বিশাল অন্যায়। শেখ হাসিনার মতো একজন অপরাধী জামদানি শাড়ি পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক রাজনৈতিক অধ্যায় সৃষ্টি করেছে। তাই বলে ভবিষ্যতে অন্য কোনো নারী নেত্রী যদি শেখ হাসিনার মতো জামদানি শাড়ি পরে আসে, তবে তাকে কি আমরা শুধু তার পোশাকের কারণে অপরাধীর চোখে দেখব? অবশ্যই না। তাহলে অতীতের কোনো অন্যায়কারী হুজুরের জন্য কেন ভবিষ্যতে অন্য কোনো হুজুর আমাদের নেতৃত্ব দিতে চাইলে তাকে নিয়ে হাসি ঠাট্টা করব? বাংলাদেশের অধিকাংশ জনগণ মুসলিম হওয়া সত্ত্বেও একজন হুজুর এই দেশের প্রধানমন্ত্রী হবে আমরা তা কল্পনাও করতে পারি না। অথচ বাংলাদেশের সর্বকালের সেরা নেতাদের একজন ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।